উলামায়ে দেওবন্দ যারা আছেন এরা আকীদার লাইনে আশআরা অথবা মাতুরিদিয়া এরা ইত্তেবা করেন, আর আপনার আমলের লাইনে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইত্তেবা অনুসরণ করেন। এখন তারা আপনার কাছ থেকে গেছেন উলামায়ে দেওবন্দের প্রতিষ্ঠার প্রায় 160-65 বছর ওই গেছে দিয়া। এত দিন থেকে উপমহাদেশে তারা ইলিম আর আমলের প্রচার করা, আর মুসলমান হল আমরা তাদের হতে আসি। তো বুজুর্গানে দিন আমরা লাগি তকলিদ জরুরি, ইমানুল লাইন তকলিদ হইতো, আমলুল লাইন তকলিদ হইতো। যদি আমরা তকলিদ যদি ছাড়ি দেয়, গয়র মুকল্লিদ যদি হয়ে যাই, তাহলে হাদিস খান গুমরা হয়ে যাবে গিয়া। আর বিশেষভাবে আমার মতো যারা ইলিম কালাম কম নাই, জিরো, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি দেখ জাননেওয়ালা হলরে জিজ্ঞাসা করিয়া প্রত্যেকটা আমল করো। আমরা নামাজ খান পড়ি আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির তকলিদ করিয়া, তাই জেলা কইছেন তার মজব মতো, তার মাসাইল মতো আমরা নামাজ পড়ি। নামাজও যখন তার তকলিদ করতে হয়, তকলিদ ছাড়া নামাজ হইতো না। ওলা যে কোনো নামাজ ছাড়া আরো বিভিন্ন মাসাইল হল আছে, নামাজের বাহিরের মাসাইল হল আছে, নিকার মাসাইল হল আছে, নিকার বিবাহ শাদী আমরা আবু হানিফার মজব মতো বিবাহ শাদী আমরা করি। তালাক দেই তার মজব মতো তালাক দেই, বিবাহ তালাক সবটা তার মজব মতো। আমাদের লেনদেন যা কিছু অর্থাৎ মুআমালাত, মুআশারাত, ঈমান, আখলাক সবটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মস্তক মতো আমি আঞ্জাম দেই। আর শরীয়তের মধ্যে সিয়াসত একটা অত্যন্ত উজ্জ্বল অধ্যায় এবং অত্যন্ত জরুরি একটা বিষয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেও খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিককে খলিফা বানাইয়া নবীদের জানাজার নামাজ পড়াইছে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এইভাবে 30 বছর খুলাফায়ে রাশিদিন খিলাফত চলছে, আর ধারাবাহিক চলিয়ে দিতে আছে। তো ভাই যখন বুজুর্গ হল, এই রাজনীতি বলতে আমরা একটা কারোর মনে মনে এটা একটা ঘৃণিত জিনিস হয়েছে। রাজনীতির ফসল সুফল বালা রায় বিভিন্ন রাজনীতি আমরা কুলুষিত করে লইছে, যার কারণে আমরা এখানে বাদ মনে করি রাজনীতি সঠিক রাজনীতিটা ইসলামের খাম। বাইবুল হিসাবে কিতাব লেখছেন ফতুল করিম ফি সিয়াসত নবী নবী, তার হল বড় কিতাব লেখা হইল কি সিয়াসতের কিতাব। আর শাহুল্লাহ সাহেব হুজ্জাতুল্লাহ আল বালিগার মধ্যে সিয়াসত সম্পর্কে গুরুত্বপূর্ণ আপনার আলোচনা করছেন। যাই হোক, আমার কথা হইল গিয়া যে আমরা সিয়াসত হোক, ইবাদত হোক, মুআমালাত, মুআশারা সবটার মধ্যে আমরা তাকলিদ করব আমাদের আসলাফ ওয়া কাবিরদের, আমাদের আমাদের পূর্বপুরুষ যারা তাদের আমরা অনুসরণ করব। পাঠ্য কথা কইলে বাট তারা অনুসরণ করিয়া চলতাম। ভাই হল বুজুর্গ হল, 106 বছর আগে আপনারা জমিয়তুল উলামা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আর মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি খরচের প্রতিষ্ঠিত শেখুল ইসলাম সাজ্জাল কয়েক মাস পরে আইয়া তাই সম্পৃক্ত হয়েছেন। মৌত পর্যন্ত জমিয়তুল উলামা হিন্দর খাম করিয়া গেছেন। আর তার শাগিরদের রশিদ শেখুল ইসলাম হুসেন আহমদ মুদারি সাহেব রহমতুল্লাহ জমিয়তে উলামা হিন্দরে ত্বরান্বিত করিয়া এর মাধ্যমে হিন্দুস্তান রে আংরেজ তাকে আজাদ করছেন। এই সময় জমিয়তে উলামা হিন্দে আপনার দেশের স্বার্থে, দিনের স্বার্থে কংগ্রেসের সাথে জুট করিয়া আপনার রাজনীতি করছে। এই সময় উলামায়ে কেরাম আমালা খান এরা বড় বড় আলিম হল আসতা, কিন্তু রাজনৈতিক প্রত্যক্ষদর্শিত, রাজনৈতিক বিচক্ষণতা না থাকার কারণে মারাত্মক ধরনের ভুল হয়েছে। আর তারা মুসলিম লীগের নামে ইসলামের দুয়াই দিছে। মুসলিম লীগ তো ইসলাম থাকে, মুসলিম লীগের দুয়াই দিয়ে ইসলামের দুয়াই দিয়ে মদনী রহমতুল্লাহ সালাম শেখুল ইনসাফ এই আপনার হিন্দুস্তানের এই উপমহাদেশের বড় বড় উলামায়ে কেরাম যারা আছে তারা কইছেন আপনার আমরা এই সমস্ত উলামা হযরতের লগে একমত হইতে পারি না, তাদের রাজনৈতিক ভুল হইতেছে। সঠিক আপনার যে আপনার আমাদের যে আদর্শ, যে দর্শন, যেটা সঠিক হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি আর শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কংগ্রেস যারার মধ্যে বিভিন্ন হিন্দু আস্থা, শিখ আস্থা, আবার অন্য বিজেপি ধর্ম হল আসলাম, এরার সাথে একজুট হইয়া ঐক্য হইয়া হিন্দুস্তান আজাদ করছেন। আর তাদের অখণ্ড ভারত চাইছে।
আজকে যদি আমরা অখণ্ড ভারতের পক্ষে যদি থাকতাম আর ভারতের খণ্ড হইতো না, আজকে আমরা বাইয়ে বাইয়ে দরবার আইল না অনেক, আর বাংলাদেশ পঙ্গু রাষ্ট্র বলল না। আজকে আমরা জানি হিন্দুস্তান একটা পৃথিবীর মধ্যে একটা বড় একটা রাষ্ট্র, আমেরিকা জেলা, রাশিয়া জেলা, চীন জেলা, ওরা একটা আপনার বড় রাষ্ট্র, তার একটা আপনার ইমেজ আছে, তার একটা ঐতিহ্য আছে, তার একটা পৃথিবীর মধ্যে একটা ইয়ে আছে। তো যাই হোক, আমরা বুজুর্গ হলার কথারে মানছি না। এই সিলেট জেলা পাকিস্তান লোকে থাকতো নি না হিন্দুস্তান লাগতো, বুট হয়েছে, বুটে গণ বুটে ভাস হয়েছে যে পাকিস্তান লোক থাকতো, ও আমরা পাকিস্তান লোক থাকতাম, আমরা থাকলাম মানে ইন্ডিয়ার সাথে। যাই হোক, আমরা বুজুর্গটা কইছিলাম যে অখণ্ড ভারত থাকুক, অখণ্ড ভারত থাকলে মুসলমান ধর ইসলামের ফায়দা হইব আর দেশ দশর ফায়দা হইব, কিন্তু আমরা মানছি না। কইছি এরা কংগ্রেসি উলামা একরাম হয়েছি, এরারে আমরা নেগলেক্ট করছি। যাই হোক, তখন হইতাম চাইছি এই সময় উলামা একরাম যারা শতকরা 90% আস্তা তামাম উলামা জমিয়ত উলামা হিন্দর ছায়া তলে পতাকা তলে রাজনীতি করছেন এবং দেশে এবং জাতিরে আপনার ত্বরান্বিত করার চিন্তা করছেন। কিন্তু আমরা বহুতে মানতাম। আলহামদুলিল্লাহ, আজকেও যারা হিন্দুস্তান যারা মুসলমান হল আসেন, তাদের অর্থনীতি দেখো, তাদের ধর্ম দেখো, তাদের কর্ম দেখো, সব তারা আমাদের থাকি ভালো এবং উন্নত মানের। ঠিক তদুর্বাই হল এই 106 বছর আগর যে আপনার জমিয়তুল উলামা, এই জমিয়তুল উলামা হিন্দর আপনার হুয়া নাতি খন্তি, আমরা জমিয়তুল উলামা ও সূত্রের সূত্র সদরির হুয়া সদরি সদরির নাতি খন্তি হতে তো সদরি হয়। আমরা হৌ জমিয়তুল উলামা ইসলামর আপনার আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশের আপনার হইবারে উপর লেভেলের উলামা একরাম যারা সঠিক উলামা একরাম 90% উলামা একরাম জমিয়তুল উলামা ইসলাম করেন এবং এই জমিয়তুল উলামা ইসলামের একমত হইয়া আমাদের বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট আপনাদের সামনে আছে। এই জন্য আপনারা আমি ও কথা কইতাম চাইছি যে আমরা কামিলের তকলিদ করা, আমরা বাইমপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির তকলিদ করছি, করিয়া আমরা তাদের খেজুর গাছে বলছি। আমরা নিজে এই সময় আমরা বাক্কা বড় হয়ে গেছি, তার লাগি দৌড় করছি, বুদ্ধি বাড়ছে, বুদ্ধি শিখিনা ভুলি গেছি, এত বেড়ে সব ভরিয়ার, কিন্তু তার লাগে বহুত দৌড়াদৌড়ি করছি। আর আজকে 54 বছর ধরে আমাদের সামনে বাইমপুরি সাহেব রহমতুল্লাহ খাজুর গাছ আইছে, এর লাগি আজকে তার উত্তর সুরী হল যারা লক্ষ্মীর সাহেব, দুলহুর সাহেব সহ এই বাংলাদেশের উলামা একরাম, তার স্থলা বিশিষ্ট উলামা একরাম হলে আপনি আমরা যে হতে হত দেখাইরা ঔষধ করে আপনি আমি চলার চেষ্টা করতাম। আর একটা কথা আমার দিল আইসে যে বাইমপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি 16,000 বা 17,000 বুট হয়েছিল, হয়ে তো ভাস করতাম পারছেন, একটা আফসোস দিয়া গেছে। হয়তো আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন বাইমপুরি সাহেবের স্বপ্ন এবং তার আশাটারে, তার এক সিলসিলার এক আলিমে দিন, আলিমের বাড়ি বড় আলিম, সিংহ পুরুষ আল্লাহ মহিদুল্লাহ ফারুক যদি ভাস করতে বাইমপুরি সাহেব রুয়ে খুশ হইব যে আমি যে খাজুর গাছ লইয়াও ভাস করতে পারছি না, আমার তো এক সন্তান, আমার তো এক স্থলাভিষিক্ত, আমার তো এক সিলসিলার এক মানুষ ও জমিয়তুল উলামা ইসলামর একজনে ভাস করছে। বাইমপুরি সাহেবের দোয়া ভাইবাই, রুহানি নেক তওয়াজ্জুহ দোয়া ভাইবাই, লক্ষ্মীপুর সাহেবের দোয়া ভাইবাই, এলে উলামা একরাম আমি আয়াত করছিলাম, 2 আয়াত কই দিছি। আল্লাহ ফরমায় ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা তাবায়্যানা লাহুমুল হুদা, যে মানুষে রাসূলের উল্টামি করব আপনার হক প্রকাশ হওয়ার পরে, এবং বেশিরভাগ উলামায়ে কেরামের যে হক বিভিন্ন হকর বিকল্প হতে চলব, ওই নুয়াল্লিহি মা তাওয়াল্লা ও রুস্তিহি দা হি যাবে ছাড়া আমি তার ফিরাই দিব তার জাহান্নাম মতে। উলামায়ে কেরামের হক ছাড়লে আমাদের বিপদ সামনে, দুনিয়া তো বিপদ আছে আর দুনিয়ার বিপদ শেষ নাই। এটার দ্বারা আল্লাহ তাআলা আপনার আমার মাফ না করলে জাহান্নামে যেত। এই জন্য ভাই বুজুর্গ হল আপনার तमाम বুজুর্গ হলের একমত, একজন বড় কোন মিয়া সাহেব এই লাইনের উলামায়ে হক্কানি হল আলহামদুলিল্লাহ দ্বিমত সবার একমত। এটা তো 2-5 ধরা যায় না, সারা একমত ইয়া আমরা পথ দেখাইবার লাগে আপনার ওই পথে থাকার চেষ্টা করতাম। আর আপনি আমি যদি এই পথ ছাড়াই দেই, আপনার রাস্তা হলে বিবেকর রাস্তা না, তকলিদর রাস্তা, যে লক্ষ্মী ঘুরে কুনবায় কইরা, মুলফির হিসাবে কুনবায় কইরা, অমুক সাহেব কুনবায় কইরা, তারা কুনবা, তাদের প্রতি আমরা চলার চেষ্টা করতাম। আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন আমদারে যে প্রত্যেকটা বিষয়ে যেন সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈনের হতে থাকা। আর আমি দেখলাম যে ঈদগাম যাইতাম সেইরাম না, যারা ইসলামের নামে দুয়াই দেয় এবং ইসলামের ক্ষতিকর জমা
হদস যেকে শেষ দশের ফিতনায়ে মওদুদিয়ত যেকে শেষ কিতাব নাম ফিতনায়ে মওদ হদফ ফয়লা তাই কলম উঠাইছে ফিতনায়ে মওদুদিয়তর নাম রাখছেন ফিতনা। এই ফিতনা আপনি বুঝার আপনার আমার কোনো শক্তি নাই, ওলামাকে বুঝেছে ফিতনা। এই ফিতনার সাথে যারা আমরা আছি হাত করছি, হাত মিলাইছি, এদের সাথে তাহমু না, আর নাই আপনার দুনিয়া তো বিপদ তাহমু আখিরাত। আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন আমারে দোয়া করে আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা। আল্লাহ আপনি আমারে হক পথ দেখাই দেওকা আর হক পথে চলবার তৌফিক দেওকা, বাতিলরে বুঝাই দেওকা বাতিল তাকে বাঁচে থাকার তৌফিক দেওকা। আল্লাহ পাক পরবর্তীকার আমরা ইনশাআল্লাহ কোন মত আছে কিতা কই আল্লাহ পাক পরবর্তীকার খালি মত কইলে হইতো আমরা একেবারে কোনো মানুষ বাড়ি তুলইতো না, উঠা বেটি নৌকা সবাই দিয়া আর এখন ধরে হইটা সওয়াবের খাম, এটা ইবাদত সওয়াবের খাম, এখন ধরে হইয়ে রিয়া দিবার চেষ্টা করি। এই মাদ্রাসা নতুন মাদ্রাসা আল্লাহতে সম্পৃক্ততা করতাম, রাজ্য দুর্গের সহায়তা করতাম, বাচ্চা কাচ্চা করতাম। ওয়াহিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার 14 গড়র ফারুক ভাই তাই 2 ব্যাগ সিমেন্ট মাদ্রাসা তানিয়া দিলাইছেন, এখন লইয়া আইছে। 14 গড়র ভাই ফারুক সাহেব 2 ব্যাগ সিমেন্ট দেন লইয়া আসে। আল্লাহ পাক তার সদকার কবুল করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু আলাইহি। আমার সৌদি প্রবাসী আমার এক ভাতিজা জুবাইর আহমদ তাই কাতার তখন ওখানে বড় একটা অ্যাক্সিডেন্ট তার উপরে গিয়া গেছে, তাই 10,000 টাকা দিলাইছে। আলহামদুলিল্লাহ। এখন বিকাশও আইছে। আমার কুল্লা বাগবাড়ির আপনার জুবের কোন দেশ তখন কাতার, তখন বাগবাড়ির জুবের কাতার প্রবাসী তাই 10,000 টাকা দিলাইছেন। তার একটা মুসিবত গেছে। আমার বাগবাড়ির আমির আলী ভাইয়ের ভুয়া আপনার আপনার মধ্যপ্রাচ্য প্রবাসী কাতার হোক আর দুবাই হোক, তার ওখানে প্রবাসী তার অ্যাক্সিডেন্ট গেছে, আল্লাহ তাআলা রক্ষা করছে, 10,000 টাকা পাঠাইছে। আল্লাহ পাক তার সদকারে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। হাবিব নূর আহমদ সাহেব 500 টাকা। নূর আহমদ 500। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. تقبل منا هذه الحفلة وهذه المدرسة بقبول حسن يا الله، واجعلها حفلة مباركة ببركات كثيرة ظاهرة وباطنة. أي الله مدرسة قبول فرماؤ، جلسہ قبول فرماؤ فرماؤ। আমরা যারা আইসি আপনি আমাদের মাফ করে দাও, আপনার মা বাপ তোমার সবাই মাফ করে দাও ইয়া আল্লাহ, মাফ করে দাও আল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা কাম তোমার নবীর পথে চলার তৌফিক দাও, তোমার মর্জি মোতাবেক চলার তৌফিক দাও ইয়া আল্লাহ। আপনার বান্দা বান্দাদের ভালো সব সহযোগিত ইয়া আল্লাহ। আমাদের ইয়া আল্লাহ আমাদের ইয়া হল আছে সদস্য হল আছেন আমাদের যারা প্রার্থী প্রত্যেক আল্লাহ عظیم کامیابی نصیب فرماؤ، عظیم کامیابی نصیب فرماؤ۔ اللهم اعزنا بعزتك واكرمنا باكرامك، اللهم انصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا। ربنا আল্লাহ আমাদের পক্ষে নবীজির খেদমত লক্ষ কোটি সালাত সালাম পৌঁছাই দাও। আমরা সামনে মাহে রমজান পর্যন্ত পৌঁছিবার তৌফিক দাও। শেষ পর্যন্ত আল্লাহ তোমার মর্জি মোতাবেক নামাজ তারাবি ইফতার রোজা রাখার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি سيدنا ومولانا محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.